ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বৃষ্টি আর বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক ও জনপদ। দুর্গতদের অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসামের শিবসাগর সহ বিভিন্ন জেলা। বন্যা ও ভূমিধসে হতাহত অনেকে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। শক্তিশালী টাইফুন ডলফিনে বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চল ইউহুয়ান এলাকায় আছড়ে পড়ার সময় টাইফুনটির বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ১৬২ কিলোমিটার। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ১০ লাখের বেশি মানুষকে। শুধু সাংহাইতেই সরিয়ে নেওয়া হয়েছে ৩০,০০০-এর বেশি বাসিন্দাকে। ব্যাহত হয়েছে যান চলাচল, বাতিল হয়েছে প্রায় ১৫০০ ফ্লাইট। এর আগে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া অঞ্চলেও আঘাত হানে ডলফিন। সেখানে আহত হয়েছেন অনেকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৫০,০০০-এর বেশি স্থাপনা। প্রবল বৃষ্টিতে নতুন করে দুর্যোগ নেমে এসেছে জাপানের নাগানোতেও। আজুমিনো শহরে ভূমিধসে পাহাড়ি সড়ক বন্ধ হয়ে আটকা পড়েছেন প্রায় ৪০০ মানুষ। আটকে পড়াদের মধ্যে পাহাড়ি এলাকায় থাকা পর্যটক ও পর্যটন কেন্দ্রের অতিথিরাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। একই চিত্র ফিলিপাইনেও। ঘূর্ণিঝড় ডলফিনের প্রভাবে শক্তিশালী হওয়া মৌসুমি বৃষ্টিতে রাজধানী ম্যানিলা সহ দেশটির পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। কুইজন সিটি সহ নিচু এলাকাগুলোতে পানিতে তলিয়ে গেছে সড়ক ও বসতবাড়ি। নদী ও খালের আশেপাশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১,০০০-এর বেশি মানুষ। জয়তি সরওয়ার, ৭১।